আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল ২৩ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর প্রথম রাউন্ডের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন চারটি দল রাজশাহী এবং বগুড়াতে তারা মুখোমুখি হয়েছে। যেখানে রাজশাহীতে মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল জোন এবং সাউথ জোন, যেখানে সেন্ট্রাল জোনের অধিনায়ক অঙ্কন এবং সাউথ জোনের অধিনায়ক ছিল মিরাজ। আর অন্যদিকে বগুড়াতে মুখোমুখি হয়েছিল নর্থ জোন এবং ইস্ট জোন, যেখানে ইস্ট জোনের অধিনায়ক ছিল ইয়াসির রাব্বি এবং নর্থজনের অধিনায়ক ছিল নাজমুল হোসেন শান্ত। দুটি ম্যাচই খুবই জমজমাট আয়োজন হয়েছে এবং মাঠের মধ্যে কিন্তু প্রচুর দর্শক সমাগমও দেখা গিয়েছে, যেখানে রাজশাহীর মাঠে তুলনামূলক দর্শক কম হলেও বগুড়ার মাঠে কিন্তু প্রায় পূর্ণ গ্যালারি আমরা দেখতে পেয়েছি। দুটি মাঠের খেলাতে কিন্তু প্রচুর রান হয়েছে, যদিও রাজশাহীর মাঠটিতে তুলনামূলক কম রান হয়েছে বগুড়ার তুলনায়। তো আমার রাজশাহীর মাঠে সেন্ট্রাল জোন, যেখানে অঙ্কনের নেতৃত্বে যে দলটি সেটি নির্ধারিত 50 ওভার 7 উইকেট হারিয়ে করেছিল 264 রান। অন্যদিকে 265 রান টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভার ব্যাট করার প্রয়োজন পড়েনি সাউথ জোনের, অর্থাৎ মিরাজের দলে, যেখানে তারা 45 ওভার 3 বল ব্যাটিং করে 7 উইকেট হাতে রেখে 267 রান করে কিন্তু তারা জয়ের মন্দিরে পৌঁছে যায়। এবং আমরা দেখেছি সেই ম্যাচে কিন্তু সাউথ জোনের মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব অপরাজিত থেকে 86 বলে 100 রান করে কিন্তু দলকে জিতে মাঠ থেকে উঠেছে এবং তার সেঞ্চুরি অর্জন করে নিয়েছে। অন্যদিকে বগুড়া যে ম্যাচটা, সেই ম্যাচে আগে ব্যাট করতে নামা নর্থ জোনের নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দলটি কিন্তু নির্ধারিত 50 ওভারে 10 উইকেট হারিয়ে 335 রান জড়ো করেছে, অর্থাৎ 300 প্লাস রান করেছে। সেখানে জবাবে ব্যাট করতে নেমে ইস্ট জোনের ব্যাটাররা 49 ওভার 4 বলে তারা 281 রান করেছে সবকটি উইকেট হারিয়ে। দুই দলই কিন্তু ভালো রান এখানে করেছে। তার উপর আবার এখানে নর্থ জোনের লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান আকবর আলী 87 বলে ৮-৪ ৬ ছক্কায় ১১১ রান করে তার লিস্টে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিটা সে তুলে নিয়েছে। অর্থাৎ দুটি ম্যাচই যদি আমরা দেখি, রাজশাহীর ম্যাচেও কিন্তু একটা সেঞ্চুরি এসেছে, যেখানে আফিফ হোসেন ধ্রুব ৮৬ বলে ১০০ করেছে, অপরাজিত থেকেছে। অন্যদিকে বগুড়ার ম্যাচে কিন্তু নর্থ জোনের ব্যাটার আকবর আলী সে ৮৭ বলে ১১১ রান করেছে, তার লিস্টে ক্রিকেটের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছে। এবং এই দুটি ম্যাচই কিন্তু এই দুইটি ম্যাচের জয়ী দলের এই দুই সেঞ্চুরিয়ান ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। এবং দুটি ম্যাচই কিন্তু ভালো ফাইট হয়েছে বলা যায়। এবং দর্শক উপস্থিতিও তো ভালো, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তবে তারপরেও এই দুটি ম্যাচে এরকম দর্শক উপস্থিতি, তারপর এরকম রান বন্যার পরও সমালোচনা কিন্তু থামছে না, সেটা হচ্ছে ব্রডকাস্টিং কোয়ালিটি। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বিসিএল নিয়ে করা ভিডিওতে জানিয়েছিলাম যে খেলাগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন ইউটিউবে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা অফিসিয়ালি ইউটিউবে সেটা সম্প্রচার করছে, কারণ কোনো টিভি চ্যানেলের কাছে তারা সম্প্রচার রাইটস বিক্রি করেনি, যার কারণে ইউটিউবে সম্প্রচার করছে। যার কারণে কিন্তু দর্শকদের জন্য খেলা দেখাটাও সুবিধাজনক হয়ে গিয়েছে, কারণ ফ্রিতে ইউটিউবে খেলাটা দেখতে পাচ্ছিল। তবে যাদেরকে প্রোডাকশনের দায়িত্ব দিয়েছিল তারা কিন্তু খুবই বাজে একটা ব্রডকাস্টিং করেছে, এবং তাদের যে ক্যামেরা কোয়ালিটি সেটা আপনারা স্ক্রিনে দেখলে আপনারা বুঝতে পারছেন যে খুবই বাজে একটা কোয়ালিটি কিন্তু তারা প্রোভাইড করেছে। তারপরেও এখানে বাংলাদেশি দর্শকরা ক্রিকেট এতটাই পছন্দ করে সেটার প্রমাণ হচ্ছে, আমি যখন ভিডিওটা শুট করছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ম্যাচের টোটাল ভিউ, যেখানে নর্থ জোন এবং ইস্ট জোন ম্যাচের টোটাল ভিউ কিন্তু প্রায় 10 লাখের উপরে। আর অন্যদিকে যেখানে সাউথ জোন এবং সেন্ট্রাল জোনে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সেটা প্রায় 7,30,000-এরও ভিউর বেশি টোটাল ম্যাচের ভিউ। অর্থাৎ একটি ম্যাচে 10 লক্ষ, আরেকটি ম্যাচে 7 লক্ষ প্লাস ভিউ হয়েছে। এরকম কোয়ালিটির পরেও সেটা তো অবশ্যই সেটার ক্রেডিট দর্শকরা পাবে, কিন্তু যারা প্রোডাকশন করেছে ম্যাচটা তারা কিন্তু খুবই নিন্দনীয় কাজ করেছে। এরকম বাজে কোয়ালিটিতে কিন্তু দর্শকরা খুবই হতাশ। এর চাইতে ভালো যদি বিসিবি নিজেরা যদি সেটা প্রোডাকশন করতো, হয়তোবা সেম কোয়ালিটি হতো, অথবা এর চেয়েও কিন্তু বেটার কিছু হতে পারতো। কিন্তু এখানে যে একটা তৃতীয় পক্ষকে দেওয়া হয়েছে প্রোডাকশন করতে, তারা কিন্তু সেই কাজটা ভালোভাবে করতে পারেনি। এমনকি এমনও তো না বিষয়টা যে প্রচুর কুয়াশা ছিল। আ রৌদ্রোজ্জ্বল দিনে ২ টা ম্যাচই শুরু হয়েছে সকাল ৯ টায়। ওই জায়গাতে হয়তোবা সকালে কিছুটা আ কুয়াশা যদি থাকতো, কিন্তু দিনের পুরোটা সময় কিন্তু রৌদ্রের আলোতে কিন্তু খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। তারপরেও কিন্তু তারা ভালো কোয়ালিটি তারা প্রোভাইড করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কিরকম একটা ফ্যাকাশে সাদা কালার তারা করেছে। যেরকমটা যে অন্ধকার কোনো জায়গাকে যখন জোর করে যখন আমরা এক্সপোজার বাড়াই যেরকম সাদা লাগে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। যারা দায়িত্ব পেয়েছে এই প্রোডাকশন করার, তারা কিন্তু ভালো কাজ করতে পারেনি। এটা হয়তোবা বিসিবিকে ভেবে দেখা উচিত যে ভবিষ্যতে আ তাদেরকে কাজ দেওয়ার আগে কোয়ালিটিটা নিশ্চিত করতে হবে। আর নয়তো কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ১০ লক্ষ বা ৭ লক্ষ প্লাস দর্শক পুরো ম্যাচটাকে দেখেছে ইউটিউবে। সেটার সংখ্যা হয়তোবা আরো বেশি হতে পারত, দ্বিগুণও হতে পারত। কারণ অনেকেই কিন্তু এই বাজে কোয়ালিটির
নিয়ে কিন্তু তারা ওই লাইভের মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করেছে, যারা ম্যাচ ২ টা দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন। এখন যদি ম্যাচে ফিরে আসি, ২ টা ম্যাচ ভালোভাবে জমজমাটভাবে আয়োজন হয়েছে। কারণ রাজশাহী বগুড়াতে আমরা সকলেই জানি যে বগুড়াতে প্রচুর দর্শক হয়। কারণ তারা যেহেতু আ তাদের এখানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না, বিপিএল হয় না, যার কারণে কিন্তু সবসময় তারা উন্মুখ হয়ে থাকে যে আন আ আন্তর্জাতিক খেলা না হলে যে ধরনের লোকাল জাতীয় যেই খেলাগুলো সেগুলোতে কিন্তু তারা দর্শকরা ভালোভাবে পার্টিসিপেট করে। এখন বগুড়াতে আরো ২ টা ম্যাচ রয়েছে আগামী ২৬ এবং ২৮ ফেব্রুয়ারি, আবার রাজশাহীতে ২ টা ম্যাচ রয়েছে আগামী ২৬ এবং ২৮ ফেব্রুয়ারি দেখার বিষয়। বাকি ২ টি রাউন্ডে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ২ টি রাউ আ ২য় রাউন্ডে এবং ২৮ ফেব্রুয়ারি ৩য় রাউন্ডে কিরকম দর্শক সমাগম হয় এবং রান রান কিরকম হয় ম্যাচগুলোতে এবং কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে পারে এই ৪ দলের ক্রিকেটাররা। ৩ টি রাউন্ড শেষে প্রত্যেকটি দল ৩ ম্যাচ শেষে তারা কিরকম পয়েন্ট জড়ো করে এবং কোন ২ টা দল তারা ফাইনালের জন্য তারা জায়গা করেন, এবং ফাইনাল ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে রাজশাহী বগুড়াতে নয়, সেটা অনুষ্ঠিত হবে ঢাকাতে আগামী ৩ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে। ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে মিরপুরে, ডে অ্যান্ড নাইটে ম্যাচ। কিন্তু তার আগে রাজশাহী বগুড়াতে এই ৬টি ম্যাচ, ৩টি ৬টি ম্যাচই কিন্তু দিনের আলোতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ সকাল ৯টায় শুরু হবে, যেটা বিকাল পর্যন্ত চলবে। কিন্তু ফাইনাল ম্যাচটার জন্য ডে অ্যান্ড নাইট ম্যাচ রাখা হয়েছে। এই যে ম্যাচটা অনুষ্ঠিত হলো ২ টা ম্যাচ রাজশাহী এবং বগুড়াতে, সেটার প্রোডাকশন কোয়ালিটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।